হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি এখন। তোমরা যারা আমার ডেইলি ব্লগস দেখো তারা আশা করি দেখে নিয়েছো, আমি পোস্টে দিয়েছিলাম রিসেন্টলি পানিহাটির মেলায় আমি ভিজিট করেছি। আজকে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব, মেলায় কি কি ছিল, কি কি সমস্ত কিছু। আর এটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের লোকেশন শ্রীরামপুর। এখন মিনি পার্ক স্ট্রিট হয়ে গেছিলো 25 ডিসেম্বরে। তো এত সুন্দর শ্রীরামপুরের লোকেশন ছিল যে তোমাদের সাথে না শেয়ার করে পারলাম না, তাই শর্ট একটা ক্লিপ অ্যাড করে দিলাম। তোমরা প্লিজ দেখে কমেন্ট করো, যারা যারা শ্রীরামপুর থেকে আমার ভিডিও দেখছো এর কমেন্ট আমি আমার নেক্সট ব্লগে আপলোড করব। সো এটা ছিল হচ্ছে শ্রীরামপুর ফেরিঘাটের পুরো ভিউটা। তো জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, এত সুন্দর, এত ক্রাউড। আমি 25 ডিসেম্বরে একদম সত্যি কথা ফার্স্ট টাইম দেখছি। দেখো, গল্প করতে করতে চলে এসেছি আমি আমার ডেস্টিনেশনে পানিহাটিতে। তো পানিহাটিতে এবার চলো মেলায় প্রবেশ করা যাক। তো এই হচ্ছে মেলা, এখান থেকে মেলার পুরো ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, ফুল ব্লগ। তো প্রথমেই ভিড়টা শুধু দেখো, ভিড়টা শুধু দেখো আর ভাবো যে পানিহাটির মতো একটা জায়গা যেটা এখন কতটা জনপ্রিয় হয়ে উঠেছে, এই ফেস্টিভ যেটা চলছে সেটা কিন্তু পানিহাটিতেই হচ্ছে। তোমরা যারা যারা পানিহাটি নিয়ারেস্ট লোকেশনে থাকো প্লিজ ভিজিট করো, এখানে এত রকমের জিনিসপত্র বিক্রি হচ্ছে যেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর আরও ভালোভাবে দেখতে হলে প্লিজ ভিজিট করো। সত্যি বলতে এত সুন্দর মেলা আমি কখনো আগে দেখিনি। এখানে টেরাকোটার মূর্তি জিনিস বিক্রি হচ্ছিল, আর এত বড় উৎসব, পানিহাটি উৎসব যে কি বলবো, এত বড় জায়গায় এই অনুষ্ঠানটা হচ্ছিল। এখানে প্রোগ্রামও হচ্ছিল, প্রোগ্রামের অ্যারেঞ্জমেন্টও ছিল, অনেক আর্টিস্টও এসছিল। আর এই মেলায় একটা জিনিস লক্ষ্য করলাম, বড় জায়গা নিয়ে এই উৎসবটা হচ্ছিল, যে তোমরা যদি হাতে 2-3 ঘন্টা না সময় নিয়ে আসো একবারে কিন্তু ভিজিট করতে পারবে না। কারণ বিভিন্ন স্টল ছিল, বিভিন্ন রকমের স্টল ছিল, বিভিন্ন রকম আর্টিস্ট আসছিল, প্রোগ্রাম হচ্ছিল। তো সেটার পক্ষে অনেকটা সময় না নিয়ে এলে কিন্তু তোমরা ভিজিট করতে পারবে না, কারণ প্রচণ্ড স্টল ছিল। আর একটা জিনিস লক্ষ্য করেছিলাম, এখানে এসে এত কালারফুল নাগরদোল্লা তো আমি এত আগেও কোনো মেলায় দেখিনি। আর এখানে বিভিন্ন রকমের রাইডসও ছিল, চলো রাইডসগুলো একবার দেখিয়ে দিই তোমাকে। এটা ছিল হচ্ছে নাগরদোল্লা, আর এটা ছিল নৌকার মতো ময়ূরপঙ্খী কিছু একটা বলে। তো তোমরা যদি জেনে থাকো এটা কমেন্ট করো। আর এটা ছিল বাচ্চাদের রাইড। আর এখানটা তো পুরো এতটাই কালারফুল লাগছিল, আমার তো এখান থেকে যেতে ইচ্ছা করছিল না। আগে কখনো আমি দেখিনি এত সুন্দর নাগরদোল্লা। তোমরা যদি দেখে থাকো, কোন মেলায় গেছো, দেখেছো, কমেন্ট করো। আমি সেই মেলা ডেফিনেটলি ভিজিট করে তোমাদের ব্লগ শেয়ার করব। তো আমি তো ছোট থেকেই নাগরদোল্লা ভয় পাই, তো আমি কোনো রাইডসে চাপতে চাই না, কারণ আমার কাছে রুলস হচ্ছে পয়সা দিয়ে ভাই নিজের শরীরকে নষ্ট করবো না। এইখানেও একটা রাইডস ছিল গোল গোল ঘুরছে, সেটাও আমি জানি না কি রাইড সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই বলতে পারো। আর জাস্ট লুক অ্যাট দিস রাইড, সুনামি ভাই। এই রাইডটা কে আবিষ্কার করেছিল, কোথা থেকে নিয়ে এসছে আমি জানি না। এই রাইডটা দেখেই আমার যা ভয় লাগছিল, আমি তো জাস্ট তোমাদের সাথে শেয়ার করবো বলে ক্লিপ নিচ্ছিলাম। যতক্ষণ দাঁড়িয়ে দেখছিলাম ততক্ষণ আমার ভয় লাগছিল। আর এই ছোট্ট নাগরদোল্লাটা আমার জন্য ঠিকঠাক ছিল, কি বলো? তো তারপর চলে এসেছিলাম একটু সাজার জিনিস কিনতে, কারণ মেয়েরা তো ডেফিনেটলি অবজেসড উইথ দিস। তো এখানে বিভিন্ন রকমের কসমেটিক্স বগেরা বগেরা ফালানা ডিমকানা বিক্রি হচ্ছিল। তো তারপর আমি এখানে এসেছিলাম, এই স্টলগুলোতে একটুখানি ভিজিট করছিলাম, কী কী বিক্রি হচ্ছিলো, বাড়ির কিছু জিনিসপত্র দেখছিলাম। বেসিক্যালি মেলার মধ্যে তো থাকেই বিভিন্ন রকমের অফার্স। তো সেখানেও এরকম একটা স্টল ছিল, তো আমি বেসিক্যালি নট ইন্টারেস্টেড, তো তাই জন্য বেরিয়ে গেছি। আর একটা জিনিস লক্ষ্য করেছি, পুরো স্টলটায় সাজার জিনিস বেশি, আর মেয়েরা তো ভাই সাজার জিনিসের প্রতি অবজেসড, কী ছেড়ে কী নেব, এত রকমের চেনস, এত কানের, জাস্ট আমি পাগল হয়ে যাচ্ছিলাম। এত রকমের ভ্যারাইটি এখানে ছিল। ছোট ছোট কানে 30 টাকা থেকে স্টার্ট করে তোমার 200, 300, 500 টাকা অবধি কিন্তু কানের ছিল। আর এটা হচ্ছে ব্রেসলেট। এই ব্রেসলেটগুলোই অ্যাকচুয়ালি সবগুলোই কিন্তু ট্রেনে বিক্রি হয় বা লোকাল বিক্রি হয়, হয়তো 250-300 টাকা এরকমও নেয়। তো এইগুলোর দাম ছিল 100 থেকে 150 টাকা। তো তোমরা এই সমস্ত ব্রেসলেট যেগুলো দেখাচ্ছি সব কিছু 100 থেকে 150 টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবে। আর এই কানেরগুলো দেখছো, এগুলো 30 টাকা থেকে শুরু হচ্ছে আপ টু 100-150। এই কানেরটাও ছিল 30 টাকায়। তো তোমরা প্লিজ ভিজিট করো, বিভিন্ন রকমের ডিজাইন কানের দেখতে পাবে, ব্রেসলেট পাবে, হার পাবে। তো প্লিজ আসতে পারো। আর
এইখানের বেলুনগুলো যখন উঠছিল না, আমার খুব ভালো লাগছিল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এই রকম ব্যালুন্সগুলো কিন্তু মেলায় খুব ভালো লাগে, আর বাড়িতে আনতে আনতে ফেটে যায় সেটা পরের কথা, বাট ভালো লাগে। তো এখানে আমরা ঘুরতে ঘুরতে সেই আবার চলে এসেছিলাম প্রোগ্রামের কাছে। তো ইনি একটা আর্টিস্ট উঠেছিল, আমি নাম জানি না তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এইবার তোমাদের যে প্রোগ্রাম অ্যারেঞ্জমেন্টের জায়গাটা ছিল আমি তোমাদের সাথে শেয়ার করছি। 25 ডিসেম্বরে এত সুন্দর করে বেলুনস দিয়ে সাজিয়েছিল, আর এই লেখাটা বানিহাতি উৎসব, খুব ভালো লাগছিল দেখতে। তো আমি এখানে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছি, ক্লান্ত হতে হতে আমি এখানে দাঁড়িয়েছিলাম, একটুখানি ব্রিথ নিচ্ছিলাম, কারণ এত ক্রাউড আমার সিরিয়াসলি ভালো লাগে না। তাও আমি একটু এসছি ঘুরতে, ডেফিনেটলি ঘুরতে তো হবেই। সবটাই কিন্তু তোমাদের ভালোবাসায়। তোমরা 123 সাবস্ক্রাইবার, 123 ফ্যামিলি আমার করেছো। ডেফিনেটলি শিগগিরই 500 সাবস্ক্রাইবার করে দাও, আমি নিজে লাইভে আসবো, কথা দিচ্ছি। ভালো লাগলে তোমরা প্লিজ এটাকে লাইক করো। আর এইখানে আমি তারপর চলে এসেছিলাম একটু কাপ প্লেটের সেট দেখতে। এখানে স্যুপ বোল সেট বিক্রি হচ্ছিল, আর এই কাপগুলো 10 থেকে 20 টাকা, 10 থেকে 20 টাকার মধ্যে তোমরা কিন্তু পাবে। এই কাপটা ছিল 20 টাকা। আমি কিছু জিনিস এখান থেকে পারচেস করিনি, কিন্তু আমার কাছে অলরেডি সমস্ত কিছু ছিল। তো তোমরা যারা যারা ঘরের জন্য কাপ এরকম নানান রকমের জিনিস কিনতে, এটা হচ্ছে স্যুপ বোল সেট, এটাও মোটামুটি 30-40 টাকার মধ্যে দাম ছিল, তো ভিজিট করতে পারো। দেন আমি এখানে এসেছিলাম একটুখানি ক্যাট মারতে, মানে ফটোশ্যুট করতে। তারপর এত ক্রাউড দেখে তো খিদে পেয়ে যাওয়াটা স্বাভাবিক, তাই না? আগের বছরও আমি কিন্তু বানিয়াটি মেলা এসছিলাম, তো তখন কিন্তু এত খাবারের স্টল দেখিনি, আর এই দোকানটা থেকেই আমি পিৎজা খেয়েছিলাম। তো দেখে নাও, চমৎকার পিৎজা, নাম্বারও দিয়ে দিলাম, তোমরা যোগাযোগ করতে পারো তোমাদের যদি কোনো অনুষ্ঠান থাকে। এটা কোনো প্রমোশন নয়, জাস্ট ফর ভালো লেগেছে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এটা ছিল পুরো মার্কেটের ভিউটা, মানে পুরো ভিউটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেন আমাদের পিৎজা কিন্তু মোটামুটি রেডি করছিল, তো আমি ভেজ পিৎজা না নিয়ে একটা চিকেন পিৎজা নিয়েছিলাম। তো এখানে টপিংসটাও দেখো, পুরো ফুল অফ মেয়োনিজ, একদম চিকেন ছিল, সমস্ত কিছু অল সর্টেড ছিল। তো ওভারঅল রিভিউ যদি তুমি আমাদের জিজ্ঞেস করো তো অল গুড। এ দেখো যতটা জুসি আর সফটনেস ছিল, এটা কিন্তু ওরা ইনস্ট্যান্টলি রেডি করে দিচ্ছিল। তো এখানে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার চলে গেছিলাম মেলায়। দেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা খাবারের স্টলগুলোকে ভিজিট করছিলাম। এখানে বিভিন্ন রকমের কোরিয়ান ডিশ, কর্ন, বিভিন্ন রকমের খাবার বিক্রি হচ্ছিল, তো তোমরা ট্রাই করতে পারো। তো তারপর চলে এসেছিলাম বাড়ির জন্য একটু ফ্রেম নেব বলে। এই যে শিব ঠাকুরটার নিচে দেখছো, ঘোড়াটার নিচে, ওই দুটো আমি নিয়েছি। তো বাই মিস্টেকলি শিব ঠাকুরের এটা স্ক্র্যাচ হয়ে গেছে, আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে বিভিন্ন রকমের গলার, হাতের এগুলো অর্নামেন্টস বিক্রি হচ্ছিল, আর এখানে বোতল ফটল বিক্রি হচ্ছিল। আর এই ছিল একটা পুচকু স্ট্যাচু, আমার খুব ভালো লেগেছিলো। আর এই হোটেল টাইপের যে ঘরের স্ট্যাচুগুলো হয়, এটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো, বাট প্রাইস আমার সাধ্যের বাইরে, তো আমি এগুলো পারচেস করতে পারিনি, বাট এনি হাও, বাট খুব সুন্দর ছিল। তো এই দুটো হচ্ছে ফটো ফ্রেম, আমি একটু বড় সাইজ নিয়েছিলাম। তো দেন আমরা চলে আসছিলাম বাড়ি। বাড়ি আসার আগে একটু গেছিলাম বাড়িতে রাতের ডিনারের জন্য সোদপুর দাদা বৌদিতে। তোমরা হয়তো সোদপুর নিয়ারেস্ট পানিহাটিতে ডেফিনেটলি ভিজিট করেছো, জানিও। আর এখান থেকে বারবিকিউটা দেখা যাচ্ছিল, তো আমি এখান থেকে বিরিয়ানি নিয়ে বারবিকিউ ভিউটা জাস্ট দেখছিলাম, আমার এত ভালো লাগছিলো। আর এবং নিয়ারেস্ট জুডিও ছিল, তোমরা যে জুডিওর আমি গিয়ে কিছু কেনাকাটা করেছি, এটা নেক্সট ব্লগে আপলোড করবো। চলো এখনকার মতো এইটুকুনি, সাবস্ক্রাইব করে দিও, টাটা।